চলে এসছি বন্ধুরা নতুন আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। তোমরা জানো যে 1 জুন থেকে অন্নপূর্ণা ভাণ্ডার চালু হবে এবং অন্নপূর্ণা ভাণ্ডারে প্রত্যেক মাসে 3,000 করে টাকা দেওয়া হবে। কিন্তু যুবসাথী বা যুবশক্তি নিয়ে অনেকের মনে প্রশ্ন আছে যে যুবসাথী কবে থেকে আসবে বা যুবশক্তি কবে থেকে পাওয়া যাবে। কিন্তু আমি এটুকু জানিয়ে রাখি যে যুবশক্তি বা যুবসাথী নিয়ে একটুখানি কনফিউশন আছে। কনফিউশন কি, যে সরকার বদল হওয়ার পর সরকার কিছু জিনিস তারা লক্ষ্য করেছে বা খেয়াল করেছে যে একই ব্যক্তি দুবার করে টাকা পেয়েছে বা অনেক যোগ্য ব্যক্তির অ্যাকাউন্টে টাকা যায়নি বা অনেকের ভুল তথ্য দিয়ে টাকা পেয়েছে। এই নানা রকম সমস্যার কারণে এবং এসআইআর ফলে বহু মানুষের নাম বাদ গেছে। এই নানা রকম সমস্যার কারণে সরকার একটু বিলম্ব করতে চাইছে। সরকার কি চাইছে? সরকার চাইছে যে এই আবেদনগুলোকে একবার ঝাড়াই বাছাই করে নিতে, অর্থাৎ এই আবেদনগুলোকে একবার নতুন করে ভেরিফাই করে নিতে। তাই মে মাসের টাকা এখনও ঢুকেনি। এবং তার জন্য এবং আরও একটা জিনিস আমি জানিয়ে রাখি যে যারা যুবসাথীতে বা যুবশক্তিতে এখনও অ্যাপ্লাই করনি, যুবসাথী যে পোর্টালে অনলাইন পোর্টালে অ্যাপ্লাই করেছিল ঠিক সেখানেই যুব শক্তিতে অ্যাপ্লাই করতে হবে। তো যুবসাথী আগের সরকারের সময় যুবসাথী ছিল এবং বর্তমান সরকারের সময় সেটা হলো যুবশক্তি। ওই একই পোর্টালে নতুনরা আবেদন করতে পারবে, নতুনরা আবেদন করে তারা তাদের ডকুমেন্টস সাবমিট করতে পারবে। এবং আবেদন কবে থেকে শুরু হবে এটুকু বলে রাখি যে এই মুহূর্তে কোনো খবর নেই আবেদন কবে থেকে শুরু হবে, কিন্তু হবে। অন্নপূর্ণা ভাণ্ডারের কাজটা শেষ হয়ে গেলেই 1 জুনের পর থেকেই যুবসাথীর বা যুবশক্তির কাজটা শুরু হবে এবং সেখানে ঝাড়াই বাছাই পুরনো যে ডকুমেন্টসগুলো জমা পড়েছিল, যে প্রায় 80 লক্ষ ডকুমেন্টস যেখানে জমা পড়েছিল বিগত সরকারের আমলে, সেই ডকুমেন্টসগুলো ঝাড়াই বাছাইয়ের কাজ শুরু হবে। জুন মাসের থেকে কি টাকা আসবে তোমরা আশা রাখতে পারো? হ্যাঁ, জুন মাসের থেকে টাকা আসবে। অন্নপূর্ণা ভাণ্ডারের কাজ শেষ হওয়ার পর 1 জুনের পর থেকেই নতুন মন্ত্রিসভা গঠন হবে এবং সেখান থেকেই নতুন করে যুবসাথী বা যুবশক্তির কাজ শুরু হবে এবং আশা রাখা যায় যে জুন মাস থেকেই তোমাদের টাকা পেতে শুরু করবে। যারা নতুন, একদম যারা নতুন যারা আছো তাদের কী কী ডকুমেন্টস লাগবে আরও একবার আমি জানিয়ে রাখি। যারা নতুন আছো, যারা এর আগে কখনো অ্যাপ্লাই করনি, তাদের আমি জানিয়ে রাখি যে তাদের কী কী ডকুমেন্টস লাগবে। তাদের বয়স হতে হবে 21 থেকে 40 বছর। অবশ্যই তাদের মাধ্যমিক পাস হতে হবে, মাধ্যমিক পাস সার্টিফিকেট ও মার্কশিট, আধার কার্ড, ভোটার কার্ড, বয়স ঠিক আছে কিনা সেটা একবার দেখে নেবে, যেটা 21 থেকে 40-এর মধ্যে আছে কিনা। ব্যাঙ্ক অ্যাকাউন্ট অবশ্যই থাকতে হবে এবং সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিজের নামে হতে হবে, নিজের নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট হতে হবে এবং অবশ্যই তাদের ডিবিটি লিঙ্ক থাকতে হবে। ডিবিটি লিঙ্ক না হলে এখন থেকে কোনো সরকারি প্রকল্পের সুবিধা তোমরা পাবে না এবং সেই সরকারি প্রকল্পের পেতে গেলে ডিবিটি লিঙ্ক করা অত্যন্ত বাধ্যতামূলক। আর কি লাগবে? একই ব্যক্তি যদি দুবার আবেদন করে, একই ব্যক্তি দুবার আবেদন করেছে কিনা সেটাও তারা দেখে নেবে এবং একই ব্যক্তি দুবার আবেদন করেছে কিনা সেটাও তারা দেখে নেবে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, যে এসআইআরের ফলে 27 লক্ষ মানুষের নাম বাদ গেছে, সেই 27 লক্ষ মানুষের মধ্যে তুমি আছো কিনা, অর্থাৎ যে অ্যাপ্লাই করছে সে আছে কিনা এই 27 লক্ষ মানুষের মধ্যে, সেটাও তারা দেখে নেবে। অর্থাৎ নতুন অ্যাপ্লিকেশন করার সময় তুমি 27 লক্ষ মানুষের মধ্যে তুমি বাদ করেছো কিনা সেটা তোমাকে দেখে নিতে হবে, তারপর অ্যাপ্লাই করতে হবে। কিন্তু এক্ষেত্রে একটা আশার আলো যে রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেছেন যে যদি কারো এসআইআর নাম বাদ যায় কিন্তু সে যদি সিএতে অ্যাপ্লাই করে, যদি সে সিএতে অ্যাপ্লাই করে তাহলে নতুন করে আবেদন করার সময় তার সিএ নাম্বার বা সেই ডকুমেন্টসটা তাকে আপলোড করে দিতে হবে যে সে সিএতে অ্যাপ্লাই করেছে। সেক্ষেত্রে ভয়ের কোনো কারণ বা টেনশন নেই। এটুকুই জানানো ছিল যে যুবসাথী নিয়ে এই মুহূর্তে কোনো খবর নেই। খবর সবথেকে যেটা বড়, যে ঝাড়াই বাছাইয়ের কাজ চলছে, ডকুমেন্টস ভেরিফিকেশান চলছে। বহু মানুষের দুবার টাকা গেছে, কারো টাকা যায়ও নি, এরকম ভেরিফিকেশান চলার জন্য কিছুদিন বিলম্ব হচ্ছে। এবং যারা অ্যাপ্লাই করেনি তাদের জন্য পোর্টাল খুলবে, পোর্টাল খুললে তারা নতুন করে অ্যাপ্লাই করতে পারবে। অ্যাপ্লাই করার পর আশা রাখছি যে জুন মাসের শেষ থেকে তোমরা প্রত্যেকে যুবসাথীতে বা যুবশক্তিতে তোমরা 3,000 করে টাকা পাবে। অর্থাৎ মাধ্যমিক পাস যে বেকার যুবক ও যুবতীরা আছো প্রত্যেকে 3,000 করে টাকা পাবে। এইটুকুই জানানো ছিল আমার এই ভিডিওর মাধ্যমে। তোমরা প্রত্যেকে আমার পাশে থাকো, চ্যানেলটি লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ বন্ধুরা।